বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিটি ইতোমধ্যেই আপনার নজরে পড়ে যাওয়ার কথা। এবারের জার্সি নিয়ে নেতিবাচকতা নেই বললেই চলে, উল্টো বিসিবিকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন ভক্তরা। কারো মতে এই জার্সি 10-এ 10, কারো মতে 10-এ 9, কারো আছে ভিন্ন মতো। তবে মোটা দাগে বাঘের গর্জনে ফুটে ওঠা লাল সবুজের এই জার্সিটি বেশিরভাগ ক্রিকেট ভক্তেরই মনে ধরেছে। কিন্তু কিভাবে তৈরি হলো এমন দারুণ জার্সি, আর জার্সির ডিজাইনে কোন কোন বিষয়গুলোই বা গুরুত্ব দেয়া হলো, সেটাই দেখে নেওয়া যাক একে একে। চ্যাম্পিয়ন্স ট্রফির এই জার্সিটির মূল ডিজাইন দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, যেখানে নিজেদের ভাবনা আদান প্রদান করে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। প্রতিষ্ঠানটি লম্বা সময় ধরে টাইগারদের জার্সি প্রস্তুত করে আসছে। বাংলাদেশ দলের খেলোয়াড়রা টাইগার নামে পরিচিত, আর লাল সবুজ বাংলাদেশের জাতীয় পতাকার রং, দেশের পরিচয়। ফলে বাঘের প্রতিচ্ছবির সাথে লাল সবুজের মিশেলে প্রস্তুত করা হয় এই জার্সি। জার্সিটি গায়ে জড়ালেই তাসকিনদের দেখা মেলে রীতিমতো টাইগার লুকে। বাংলাদেশের প্রথম পতাকার আদলে রাখা হয় সোনালী রঙের উপস্থিতি। ইতিহাস ঐতিহ্যের সেরাটা তুলে আনার চেষ্টা করা হয় এই জার্সিতে। টাইগারদের লোগোটা বেশ স্পেশালভাবেই বসানো হয় জার্সিতে। বুকের পাশে বাঘ রেখে যেন গর্জে উঠতে হবে বাঘের মতো করেই। এর বাইরে ফেব্রিকেও রাখা হয় বিশেষত্ব। বরাবরের মতোই জার্সিটি এমনভাবে তৈরি করা হয় যাতে করে ক্রিকেটাররা আরামদায়ক অনুভব করতে পারেন। জানা গেছে বেশিরভাগ খেলোয়াড়ই নয়া এই জার্সি ভীষণ পছন্দ করেছেন। এদিকে গেল বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নানাভাবে ফুটিয়ে তোলে জুলাই আন্দোলনের বিষয়টি। তাই তো অনেক ভক্তের মনে প্রশ্ন জাগে, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে কেন রাখা হয়নি জুলাই আন্দোলনের কোনো বিষয়। মূলত আইসিসির গাইডলাইন অনুযায়ী কোনো দেশই তাদের জার্সিতে এই ধরনের রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরতে পারে না। তাই তো বাংলাদেশের জন্য এমন ভাবনার সুযোগই ছিল না। সব মিলিয়ে জার্সি তো দারুণ হলো। এবার মাঠের খেলায় কেমন করেন শান্তরা, সেটাই দেখার পালা। সেরা সাফল্যের অপেক্ষায় টেকনাফ থেকে তেঁতুলিয়া আপামর 16 কোটি জনতা।